নমস্কার বন্ধুরা, দেবশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটা দুর্দান্ত স্বাদের চিকেন ভুনা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং সব ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আমি বানাবো। তো তার জন্য ভিডিওটা কোনো স্কিপ না করে লাস্ট অবধি ভিডিওটার সাথে থাকুন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা আর কিছু লবঙ্গ। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এখানে আমি সাদা তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজগুলোকে ভালো করে এভাবে ভেজে নেব। তো ভালো করে ভাজার জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে আসবে। তো এরপরে এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে এরকম করে দিয়ে ভালো করে পেঁয়াজগুলোর সাথে এটাকেও ভেজে নেব। তো অনবরত এভাবে ভাজতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো লাল হয়ে আসছে। তো এরকম করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিব আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। তো এই হলুদ গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব বেশ ভালো চলে আসে। তো এর মধ্যে আমি দিয়ে দিব একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তো এর মধ্যে দিয়ে দিব আবারও 1 চামচ ধনে গুঁড়ো। এরপরে ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে কিন্তু লঙ্কার গুঁড়োটাকে ব্যবহার করবেন। তো এখানে আমি একটু ঝালটা বেশিই দিলাম একটু স্পাইসি বানানোর জন্য। তো এই সব উপকরণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি সামান্য জল ব্যবহার করছি, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো যাবে। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। তো এই সময়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন। তো এখানে আমি চিকেন 500 গ্রাম নিয়েছি। চিকেনটাকে মশলার সাথে এইভাবে অনবরত ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে যতটাই ভালো করে ভাজবেন, যত সময় নিয়ে ভাজবেন, তার কিন্তু ফ্লেভারটা আর কালারটাও খুব ভালো দারুণ চলে আসে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো এর মধ্যে আমি ফ্লেভারের জন্য আবারও দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি লঙ্কাটাকে হালকা ছিঁড়ে দিয়েছি। তো এভাবে ভালো করে সবগুলোই উপকরণ আবারও চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা তেল ছাড়া শুরু করে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি সিদ্ধ করার জন্য দিচ্ছি, দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো এইভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি আমি 15-20 মিনিটের মতো। ঢাকনা খুলে দেখব যে সিদ্ধটা কেমন হয়েছে। তো এখানে চিকেনের সিদ্ধটা কিন্তু খুবই ভালো করে হয়ে গেছে। চিকেনটাকে এভাবে ভালো করে আবারও কষিয়ে নিব 5 মিনিটের মতো। এবার কষিয়ে নিয়ে এবারে কিন্তু গ্রেভির জন্য আমি এখানে জল অ্যাড করে দিব। তো আমি সামান্য পরিমাণেই জল অ্যাড করছি গ্রেভির জন্য। জলটা দিয়ে কিন্তু আবারও 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নিব। এরপরে দিয়ে দিব এর মধ্যে গরম মশলাটা দিয়ে ফাইনালি এখানে আমার চিকেন ভুনা রেসিপি কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। রাতের ডিনারে কিন্তু এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। তো এই রেসিপিটা বানিয়ে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, সঙ্গে থাকবেন। আজকের মতো এটুকুই। আবারও দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।